নমস্কার, ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। নোবেল পুরস্কার এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে একটি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন কোণ থেকে বিজ্ঞানী, সাহিত্যিক, শান্তিকর্মী এবং অর্থনীতিবিদরা এই স্বীকৃতির জন্য মনোনীত হন। তবে এই মর্যাদা এবং গৌরবের পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস, রহস্য এবং বিতর্ক, যা সাধারণ মানুষ খুব কমই জানে। আজকের ভিডিওতে আমরা নোবেল পুরস্কারের উদ্ভব, মনোনয়ন প্রক্রিয়া, অজানা কাহিনী, বিতর্ক, বিজয়ীর প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনা সবকিছু বিশদভাবে আলোচনা করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি শুরু হতেই চলেছে, কিন্তু সাবস্ক্রাইব না করলে পরের রহস্যগুলো হাতছাড়া হয়ে যাবে। তাই এখনই চাপ দিন সাবস্ক্রাইব বাটনে আর জুড়ে যান আমাদের সাথে নিত্য নতুন অজানা রহস্য উন্মোচন করতে। আলফ্রেড নোবেল ছিলেন সুইডিশ রসায়নবিদ, উদ্ভাবক এবং শিল্পপতি। তিনি সবচেয়ে বেশি পরিচিত ডিনামাইট আবিষ্কারের জন্য, যা শিল্পায়নকে দ্রুত গতি প্রদান করেছিল। তবে একই সময়ে এটি যুদ্ধ এবং ধ্বংসের শক্তি হিসেবেও ব্যবহৃত হয়। নোবেল ছিলেন এক জটিল চরিত্রের মানুষ। একদিকে তিনি বৈজ্ঞানিক উদ্ভাবনের জন্য আগ্রহী, অন্যদিকে তিনি মানুষের ক্ষতি নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। তার জীবনের শেষ দশকে নোবেল জানতেন যে তার আবিষ্কৃত প্রযুক্তি বিপদ ডেকে আনতে পারে। তাই তিনি শেষ ইচ্ছায় তার সম্পদের বড় অংশ দিয়ে নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, যা বিশ্বকে শান্তি, জ্ঞান এবং মানব কল্যাণে উৎসাহ দেবে। নোবেল ফাউন্ডেশন 1900 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী মানবজাতির কল্যাণে বিশেষ অবদানকারী ব্যক্তিদের স্বীকৃতি নিশ্চিত করা। প্রথম নোবেল পুরস্কার প্রদান হয় 1901 সালে। প্রথম বছরই বিজয়ীরা বিভিন্ন ক্ষেত্রে বেছে নেওয়া হয়, যেমন শান্তি, সাহিত্য, রসায়ন, শারীরিক বিজ্ঞান এবং চিকিৎসা। অর্থনীতি বিভাগ 1968 সালে সুইডিশ ব্যাংক দ্বারা যুক্ত হয়। নোবেল পুরস্কার মূলত 6টি ক্ষেত্রে প্রদান করা হয়। 1 নম্বর, শান্তি বা পিস, যা নরওয়েজিয়ান নোবেল কমিটি দ্বারা পরিচালনা করা হয়। সাহিত্য বা লিটারেচার, যা সুইডিশ একাডেমি পরিচালনা করে থাকে। রসায়ন বা কেমিস্ট্রি, যা সুইডিশ একাডেমি পরিচালনা করে থাকে। শারীরিক বিজ্ঞান বা ফিজিক্স, সুইডিশ রয়্যাল একাডেমি দ্বারা পরিচালিত হয়। চিকিৎসা বা ফিজিওলজি, যা ক্যারোলিনস্কা ইনস্টিটিউট দ্বারা পরিচালিত হয়। অর্থনীতি বা ইকোনমিক সায়েন্স, সুইডিশ ব্যাংক দ্বারা পরিচালিত হয়। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট কমিটি ও বিশেষজ্ঞ রয়েছে, যারা বিজয়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে। নোবেল পুরস্কারের নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। এই প্রক্রিয়াটি সাধারণ মানুষের চোখের আড়ালে চলে, কিন্তু এটি খুব জটিল এবং ধাপে ধাপে সম্পন্ন হয়। নোবেল কমিটি প্রতি বছর বিশেষজ্ঞ, পূর্ববর্তী বিজয়ী এবং প্রাসঙ্গিক শিক্ষাবিদদের কাছে মনোনয়নের জন্য অনুরোধ পাঠায়। সাধারণ মানুষ বা মিডিয়ার প্রস্তাব সরাসরি প্রভাব ফেলতে পারে না।
প্রাপ্ত প্রার্থীদের তালিকা নিয়ে কমিটি গবেষণা করে, প্রমাণ যাচাই করা হয় এবং প্রার্থীকে চূড়ান্ত তালিকায় আনা হয়। নোবেল প্রক্রিয়ার সব ধাপ গোপনীয়, কখনো বিজয়ীর নাম প্রকাশ করা হয় না এবং কমিটির মধ্যে আলোচনাও অনেক সময় লিপিবদ্ধ হয় না। শেষে কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। শান্তি নোবেলের ক্ষেত্রে এটি নরওয়েজিয়ান কমিটি করে, অন্য বিভাগের ক্ষেত্রে সুইডিশ প্রতিষ্ঠান। নোবেল পুরস্কারকে ঘিরে আছে অনেক বিতর্ক এবং চমকপ্রদ তথ্য। প্রায় 120 বছরের ইতিহাসে নারী বিজয়ীর সংখ্যা খুব কম, বিশেষ করে বিজ্ঞান ক্ষেত্রে মহিলা বিজয়ী ছিল খুব সীমিত। শান্তি এবং সাহিত্য ক্ষেত্রে বিতর্কিত বিজয়ী নিয়মিত আলোচনার বিষয়, যেমন রাজনৈতিক কারণে কিছু বিজয়ী বিতর্ক সৃষ্টি করেছেন। নোবেল নিয়ম অনুযায়ী মৃত প্রার্থীকে পুরস্কৃত করা যায় না, তবে কিছু ক্ষেত্রে মৃত্যুর কাছাকাছি বিজয়ীর সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। কমিটি অনেক সময় চমকপ্রদ সিদ্ধান্ত নেয়, যেমন কম পরিচিত বিজ্ঞানী বা লেখক পরে বড় বিপ্লব আনে। বিজয়ী প্রায়ই একটি বড় আর্থিক পুরস্কার পান, তবে এটি মূল উদ্দেশ্য নয়। নোবেল বিজয়ীরা আন্তর্জাতিকভাবে পরিচিত হন, তাদের কাজ এবং মতামত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বৈজ্ঞানিক আলোচনায় গুরুত্ব পায়। বিজয়ীরা গবেষণা আরও এগিয়ে নিয়ে যান। অনেক সময় নোবেল বিজয়ীর কাজ পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও গবেষকের জন্য প্রেরণা হিসাবে কাজ করে। নোবেল জানতেন তার আবিষ্কৃত প্রযুক্তি ধ্বংসাত্মক হতে পারে। শান্তি নোবেল প্রতিষ্ঠা করে তিনি নিজের নামকে মানব কল্যাণের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। বিজ্ঞানীদের ক্ষেত্রে অনেক সময় কম পরিচিত গবেষক নোবেল পেয়ে থাকেন, বিশ্বকে চমকে দেয়। উদাহরণ, পেনিসিলিন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং। প্রযুক্তি এবং বিজ্ঞান ক্রমশ বড় হচ্ছে, হয়তো ভবিষ্যতে এআই, ক্লাইমেট সায়েন্স বা ডাটা সায়েন্সের জন্য নোবেল দেয়া হতে পারে। নোবেল পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, এটি মানুষকে মানব কল্যাণ, জ্ঞান ও শান্তির জন্য কাজ করতে প্রেরণা দেয়। নোবেল বিজয়ী শুধুমাত্র তাদের ব্যক্তিগত গৌরব নয়, বরং সমাজ ও বিশ্বের উন্নয়নের প্রেরণা। নোবেল পুরস্কারের ইতিহাস, রহস্য এবং বিতর্ক একসাথে প্রমাণ করে যে এটি কেবল মর্যাদা নয়, এটি একটি মানবিক ও বৈজ্ঞানিক প্রতিশ্রুতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।